সোনার ভাইয়ের আমার, এবার আসুন বিরোধী দলের কাছে বিশ্ব নবী কেমন বিশ্বস্ত ছিল। বিশ্ব নবী এই দুনিয়ার ময়দানে এমন মানুষ ছিলেন, যার চরিত্র নিয়ে কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। রাসূলের দরবারে এতিম এক সন্তান এসে হাজির হয়ে গেল। কোথায় থেকে এসেছে? নবীর কাছে এসে আশ্রয় চেয়েছে। ছেলেটির নাম আর কেউ নাই, নাম হলো যায়েদ বিন হারেস। রাসূলের দরবারে হাজির। রাসূল জিজ্ঞাসা করেছে, যায়েদ তুমি কেন এসেছো? বলে রাস্তা ভুলে গেছি, আমার বাবা অত্যাচার করেছে, বাড়ি থেকে বের হয়ে এসেছি, ফিরে আর যাব না, আপনার দরবারে এসেছি, আমাকে আশ্রয় দেন। যায়েদকে রাসূল রেখে দিলেন। অনেক দিন চলে গেল, অনেক সময় পাড়ি জমালো। কয়েক মাস পরে যায়েদের বাবা যায়েদকে চতুর্দিকে খোঁজা শুরু করেছে। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। যায়েদের মা কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে অসুস্থ হয়ে গেছে। অবশেষে যায়েদের পিতা হারেস চলে এসেছেন বিশ্ব নবীর দরবারে। খবর পেয়েছে নবীর দরবারে একটা বালক আছে, একটা ছেলে আছে, একটা ঠিকানাবিহীন ছেলে তার দরবারে থাকে। এবার যায়েদের বাবা তার ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে যায়েদের বাপ আর চাচা এসেছে বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যে বলতেছে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি তুমি একজন নবী, তোমার দরবারে আমার সন্তান যায়েদ এসেছে, আমি যায়েদকে নিতে এসেছি, তুমি তাকে দিয়ে দাও। বিশ্ব নবী বললেন, তোমার ছেলে যে যায়েদ আমি তো জানি না, তবে হ্যাঁ সত্যি যদি যায়েদ তোমার সন্তান হয় আর তুমি যদি তার পিতা হও, আমি যায়েদকে তোমার সম্মুখে হাজির করব। যদি যায়েদ তোমাকে চিনতে পারে আর তোমার সাথে যদি চলে যেতে চাই, আমি বাধা দেব না, যেতে দেব। আর যদি তোমার সাথে যেতে না চাই, আমি এমন মানুষ নই যে জোর করে যায়েদকে তোমাদের সঙ্গে তোমাদের পাঠিয়ে দেব। যায়েদের বাবা হারেস বলতেছে, সত্যি তুমি একজন মহামানব, জোর বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি যুক্তিসঙ্গত কথাই বলেছ। কারণ ছেলে আমার, ও যদি যেতে না চায় তুমি জোর করে পাঠাবে কিভাবে? যায়েদের বাবার মনে বিশ্বাস, দীর্ঘদিন ধরে খুঁজতাছি যে আমি হলাম ওর জন্মদাতা পিতা, আমাকে দেখলে আমার সন্তান আমার সাথে চলে যাবে, এটাই বাস্তবতা, কথা ঠিক কিনা? বিশ্বনবী যায়েদকে বললেন, যায়েদ দুইজন লোক এসেছে, দেখো এরা কে? যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের একজন আমার বাবা আর একজন আমার চাচা। তুমি চিনেছো? হ্যাঁ চিনেছি। আল্লাহর রাসূল আর কিছু বললেন না। যায়েদের বাবা এবার বলতেছে, যায়েদ তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। তোমার মা কান্না করতে করতে পাগল হয়, পাগল প্রায়। ও যায়েদ চলো আমার বাড়ি, তোমাকে নিয়ে যাই, তোমার যা অভিমান আছে তা সবটি অভিমান শুনবো, তোমার অভাব পূরণ করে দেব, চলো বাড়িতে চলে যাই। যায়েদ দাঁড়িয়ে বলল, বাবা তোমার কাছে আমি সব কিছু পেয়েছি, সব কিছু তোমার থেকে নিয়েছি, আমার কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এমন একটা মানুষের দরবারে আমি এসেছি, এই কয় মাসে যা পেয়েছি তোমার কাছে জিন্দিগিতে তা পাবো না। কোনো সম্পদ আমার দরকার নাই, বাবা লাগবে না, মা লাগবে না। আমি যায়েদ যার কদমে এসেছি, জীবন চলে গেলেও আমি তার দরবার ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবুন কোন আদর্শের মানুষ ছিলেন সেই মানুষ। মক্কায় কোরআন নাজিল হচ্ছে, এত ভালো ভালো ইমানদারেরা ইমান আনতেছে, আল্লাহ আসমান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতটা উপহার দেয় নাই, দিয়েছে মদিনায়, কথা ঠিক কিনা? কেন? কারণ কি? একটু অপেক্ষা করুন, একটু পরেই জবাব পেয়ে যাবেন। আমি আর একটু আগাতে চাই, আপনাদের বোঝাবার জন্য বলছি। সোনার ভাইয়েরা আমার, এই জগতের ময়দান বড় কঠিন, মায়ায় ভরা। এই জগতের মায়ায় যারা ডুবে গেছে, আখিরাত তার জন্য শেষ হয়ে গেছে। এই দুনিয়ার জীবনে জীবন নয়, এ দুনিয়া ছেড়ে আপনাকে কবরে যেতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই রে যে 10,000 বছরের হায়াত পেয়ে বেঁচে আছে, 500 বছরের হায়াত নিয়ে বেঁচে আছে, বাঁচতে পারবে না। আপনার এই বডিটাকে আমার আল্লাহ টেকসই প্রযুক্তি দিয়েছে 100 বছরের জন্যে। আপনার বডি যত ভালো করে তিনি সুন্দর করে উঠায় রাখুন না কেন,
আপনার বডি 500 বছর 1000 বছর বাঁচবে না। তার কারণ হলো কচ্ছপ ঠিকই 500 বছর বাঁচবে, আপনার বডি 100 বছরের উপরে যাবে না। এই কারিকুলাম তৈরি করেছেন যিনি, আমাদের রব তিনি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কয় দিনের বাহাদুরি তোমার? ভাবো, কেন ইমানদার ঘোষণা আল্লাহ দিলেন না? সোনার ভাইয়ের আমার, মক্কায় শুধু এই মানুষগুলিই নয়, আরো মানুষ ইসলাম কবুল করলো। বিশ্ব নবীর চরিত্র নিয়ে কেউ দোষ ধরতে পারে নাই, ভুল ধরতে পারে নাই, মন্তব্য করতে পারে নাই। সেই নবী মক্কায় এত মানুষকে ইসলাম কবুল করাচ্ছেন, খাদিজার মতো মানুষ সব সম্পদ দিয়ে দিল, এরপরও মদিনার বুকে ইমানদারের সার্টিফিকেট পায় নাই। আমার আল্লাহ তাদেরকে ইমানদার বলে নাই। মনে প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ ইমানদার সার্টিফিকেট দেয় নাই? রাসূলকে মনে হয় আল্লাহ কম ভালোবাসে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা? আল্লাহ তার রাসূলকে ভালোবাসে কিনা? কেমন ভালোবাসে? বন্ধুগণ, আমি বলবো না আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসে, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, কোরআনে হাকিমের মধ্যে তার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ ডেকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলে দেন, তোমরা কি আল্লাহকে পেতে চাও? আল্লাহর মহব্বত ভালোবাসাকে যদি পেতে চাও, তাহলে শোনো, আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি যা বলে তা ইত্তেবা করো। যদি এটা করো, গুনার সুযোগ দুইটা তোমাদের জন্য রয়েছে। একটি হলো তোমার জীবনের সঞ্চিত অর্জিত যত গুনাহ রাশি রয়েছে, মহান আল্লাহ প্রথম চোটেই সমস্ত গুনাহ তোমার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, গুনাহ মাফ করেই বসে থাকবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত পাপই মাফ করে দিয়ে বসে থাকবেন না। আল্লাহু গফুরুর রহিম, ওই দয়াময় গফুর আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীর কথা, নবীর আদর্শ, নবীর রাস্তা, নবীর ইত্তেবা, নবীর অনুসরণের উপরে থাকবে তুমি, ততক্ষণ পর্যন্ত মহান রব ক্ষমার দরজা তোমার জন্য খুলে রেখে ক্ষমার দরজা তোমার জন্য উন্মোচিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন কিনা বলেন? কথা বুঝতে কষ্ট হয়? জোরে বলুন। সোনার ভাইয়ের আমার, আজকের সমাজ ব্যবস্থায় তাহলে বোঝা গেল, যত বক্তা বক্তব্য দিক না কেন, বিশ্ব নবীর চাইতে কেউ ভালো বক্তা নয়, বিশ্ব নবীর চাইতে ভালো কোরআন ব্যাখ্যা করতে কেউ পারবে না। শ্রোতা যতই আপনারা খারাপ, বিচারের ব্যাপার নয়, কিন্তু সাহাবীদের চাইতে ভালো হতে পারে এমন মানুষ বর্তমান জগতে পাওয়া কঠিন, খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কি না? তবে চেষ্টা করা যাবে। এই আলোচনা দিয়ে আপনাদেরকে যেখানে আমি নিতে চাই, এবার আসুন, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে কি হয়ে গেল লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী চলে গেছেন মদিনায়। এবার নবী হিজরত করলেন, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে দিলেন। যারা মক্কায় থাকলো আর মদিনায় যারা হিজরত করলো, এদের মধ্যে দরন পীড়ন চলতে থাকলো। যারা যেতে পারলো না মক্কা থেকে, তাদের উপরে স্টিম রোলার চলতে থাকলো। আর যারা সম্পদ ছেড়ে দিল, বাড়ি ঘর ছেড়ে দিল, ঘর ছাড়লো, আত্মীয়তা ছাড়লো, সন্তান ছাড়লো, সম্পদ আদি ছেড়ে দিল, বাগান বাড়ি ছেড়ে দিল, তাদের জন্য আল্লাহ মর্যাদার আসীন খুলে দিল। কথা ঠিক কিনা বলুন? কেমন শ্রোতা আর কেমন বক্তা বক্তব্য দিয়েছে, হিজরত করে মক্কা থেকে যেতে হবে মদিনায়। কোথায়? একটা সাহাবী মুখ দিয়ে উচ্চারণ করে নাই, আমার বেগুন বাগান বাড়ি, এই বাড়িঘর, এই সম্পদ রেখে আমি যাব কিভাবে? আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো আলেম উলামা, মুফতি মুহাদ্দিস, আইম্মায়ে মাসাজিদ আজ পর্যন্ত একটা হাদিস কি পেয়েছেন যে একজন সাহাবী বলেছিল যে আমি আমার সম্পদ ছেড়ে রাসূলের সাথে যেতে পারবো না? একথা বলেছে? একটা হাদিস পাবেন না। তাহলে
যে ঈমান এত গভীর আনলো তারপরও তাদেরকে ঈমানদার বলা হয়? কে বলে নাই? কারণটা সোনার ভাইয়ের আমার, একটু অপেক্ষা করুন, সলিউশন পেয়ে যাবেন। বিশ্বনবী মক্কায় কত কষ্ট করেছেন আর কত বিরোধিতা করেছে। বিশ্বনবীর তেলাওয়াত ওয়াজের মান কেমন ছিল এটা যদি আপনি বিচার করতে চান, দেখুন তো। আপনারা মনে মনে ভাবতেছেন এখানে লাইটিং, মাইকিং, বক্তাদের জন্য বসার স্টেজ বানানো হয়েছে, আপনাদের সামিনা দেওয়া হয়েছে, তারপরেও লোক আসে নাই, জায়গা খালি আছে। কথা ঠিক কিনা? কিন্তু ভাবুন তো বিশ্বনবী কেমন বক্তা ছিলেন। কাবার হাতেমে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কাবার হাতেমে বিশ্বনবী কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এসে কাবার চত্বরে দাঁড়িয়ে গেছে। সারা রাত ভরে তারা তেলাওয়াত শুনেছে। সকালবেলায় 4 নেতার দেখা হয়ে গেল। এইগুলি গল্প না বাস্তব? আমি গল্প বলছি না বাস্তবতা? জোরে বলেন, এটা কি গল্প? সোনার ভাইয়ের আমার, 4 নেতা সিদ্ধান্ত নিয়ে, আহারে আমরা হলাম মক্কার লিডার অফ দ্য বস, আমরাই যদি কাবার হাতেমে দাঁড়িয়ে এর তেলাওয়াত কোরআনে মাজিদ শুনতে থাকি তাহলে তো বড্ড খারাপ হয়ে যাবে, সমাজ চলে যাবে ওদের হাতে, আমাদের মান সম্মান, সমাজ ব্যবস্থা সব হাতছাড়া হয়ে যাবে। অতএব আবু জেহেল সবাইকে নিয়ে হাতে হাত দিয়ে তওবা পড়ালো, একটা দিনও আর কোরআন শুনতে আসবি না, এই পজিশনে আর থাকা যাবে না, আসবি না। সবাই চলে গেল। পরের দিন আবু জেহেল মনে মনে কয়, আমি তওবা পড়েছি, এক নেতাও আসবে না। মুগিরা ভাবে নেতা কি আর তার ওয়াদা ভঙ্গ করবে? আবু সুফিয়ান চিন্তা করে, কেউ আসবে না, আমি একাই যাব। সোনার ভাইয়ের আমার, এই সামিয়ানা না থাকলে আপনার কেউ থাকতেন না। লাইট যদি অফ করে দেয়, মাইক যদি বন্ধ করে দেয়, আপনারা কেউ থাকবেন? জোরে বলেন। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা যখন কোরআন শুনেছিল, ওদের মাথার উপর কি সামিয়ানা ছিল? লাইট ছিল, বসার জায়গা ছিল। এবার কাবার হাতেমে তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। একই জায়গায় বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনায়। এত মোহিত হয়ে গেছে, এত বিভোর হয়ে গেছে, এত মধুর আওয়াজের মধ্যে ডুবে গেছে, হৃদয়ের পরিতৃপ্তির মধ্যে তারা ঢুকে পড়েছে। কখন যেন দাঁড়ানোর থেকে বসার সুযোগ পায় নাই, সূর্য পূর্ব দিগন্তে উঠে গেছে। 4 নেতা গাও ঢাকা দেওয়ার জন্য দৌড় দিয়েছে। একজন নেতা আর এক নেতার সাথে টক্কর লেগে ঘুরে পড়ে দেখে যে আগের জনাই। কথা ঠিক কিনা? কথা আগের নেতারাই। ঘটনা হতচকিত, কেউ কথা বলে না। আবু জেহেল কথা বলে না, উতবা তাকায় আছে। আবু সুফিয়ান অনেকক্ষণ তাকিয়েছে, চোখটা নিচু করে বলতেছে, নেতা আবু জেহেল শোনো, তুমি খারাপ বলো আর ভালো বলো, মন্দ কত কথা বলো আর যাই বলো, গতকালও 4 জন ছিলাম, আজকে ওই 4 জনাই। আমার মনের কথাটা তোমাকে বলি, যেই কথা 2 দিন ধরে শুনলাম, আমার বিশ্বাস পৃথিবীর কোনো মানুষের এই কথা হতে পারে না। এই কথা মুহাম্মদ যে দাবি করেছে নবী, অবশ্যই এটা আল্লাহর বাণী, অবশ্যই মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ পড়লেন না? বাড়ির যা পড়েন, কালকে পড়লেও চলবে, কি বলেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ হয়েছে, গভীর আলোচনার সাহস পাচ্ছে না। সম্মানিত সুধী, কি হলো দেখুন তো। সোনার ভাইয়ের আমার, আবু জেহেল, উতবা, সাইবা সব নেতাই বলতেছে, আবু সুফিয়ান যা বলেছো আবার তওবা করো। কি করো? তওবা করো। এমন কথা তোমার মুখে মানাই না, নেতাদের এই ধরনের কথা চিন্তা করা যাবে না। কি করো? এবার 4 নেতা ফিরে গেল, নদওয়ার বৈঠক ডাকলো মক্কা মুআজ্জামার সংসদ ভবনে। তারা সবাই হাজির হয়ে গেল। সিদ্ধান্ত নেওয়া হলো, কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, দাওয়াত দেওয়ার কাম বন্ধ করতে হবে। কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানেই হট্টগোল আর সেখানেই গান বাজনার বাদ্যযন্ত্রের আবিষ্কার করে দাও। সোনার ভাইয়ের আমার, এই ছিল আরবের অবস্থা। তার মধ্যেও বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েছে না কমেছে? বন্ধুরা আমার, তারপরও মক্কায় কেন ইমানদার বলা হয়নি? সোনার ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলতে চাই,
এবার দেখুন বিরোধী দল আবু জেহেল উতবা সাইবা সব কিছু বিরোধিতা করেছে, কিন্তু বিশ্ব নবীর কাছে আমানত রেখেছে। নবীর আদর্শ ছাড়া সমাজের এই অবক্ষয় রোধ করা যাবে না, কথা ঠিক কিনা? আমি বলতে চাই ভাইয়ের আমার, পুলিশ বাহিনী দিয়ে হবে না, হবে না, ডিবি দিয়ে হবে না, র্যাব বাহিনী দ্বারা, কোনো বাহিনী দ্বারা হবে না, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। বিরোধী দল আর সরকারি দল একসাথে এক প্ল্যাটফর্মে বসে বিশ্ব নবীর আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, এই অবক্ষয়কে দূর করতে হবে, কোরআনের পার্লামেন্ট আনতে হবে, তারপরেই এই সমস্যার সমাধান হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর একটু আপনাদেরকে আগায় নেই। মদিনায় নবী চলে গেলেন হিজরত করে। মদিনার রাষ্ট্রের প্রথম ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? বিশ্ব নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। তার মানে হলো একটা উত্তর এখানে দিয়ে রাখি, আর একটা উত্তর পাবেন পরে। বিশ্ব নবীর জীবনে থেকে দেখা যায় ক্ষমতা যদি হাতে না থাকে তাহলে ইসলাম থাকে মেহমান হিসাবে। ইসলাম যতক্ষণ মেজবান হয় না ততক্ষণ পর্যন্ত ওই সমাজ ভালো হয় না, কথা ঠিক কিনা? বন্ধু, মেজবান আর মেহমান বোঝেন? আমার দেশে ইসলাম এখন মেহমান। কি? জোরে বলেন। মেহমানের কাজ কি? আপনার বাড়িতে মেহমান এসেছে, যা দিয়ে খাবার দেবেন তাই খেতে বাধ্য, কোনো উচ্চারণ করা যাবে না, ইচ্ছে মতো চেয়ে খেতে পারবে না, কথা ঠিক কিনা? আর কি? মেহমান এসেছে, যে ঘরে বসতে দেবেন সে ঘরেই বসবে সারা ঘর, সে ফুটবল খেলার মাঠ বানাতে পারবে। আর যদি মেজবান হয় কি হবে বলুন তো? শোনার ভাইয়ের আমার, কোরআনের পার্লামেন্ট না হলে কোরআন থাকে মেহমান, আর কোরআন যখন মেহমান থাকে, এই জন্য সমাজে সব কাজ চলার পরও কোরআনের আইন ময়দানে বাস্তবায়ন হয় না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের উন্নতি করা সম্ভব হবে না, কথা ঠিক কিনা? হবে না। সোনার ভাইয়ের আমার, আমি আপনাদেরকে ওই জায়গা নিতে চাই। এই পৃথিবীর ময়দান বড়ই লাজুক জায়গা। লোভে পড়ে মানুষগুলি তারা চিন্তা ভাবনা করে করে তারা দৌড়াচ্ছে, তারা এই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। এহেন অবস্থায় বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে সে কথা বলেছেন। এবার দেখুন বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে আদর্শের মাপকাঠি কতটুকু ছিল। হযরত আবু বকর, ওমর, উসমান ছাড়াও, খাদিজা ছাড়াও কিছু মানুষ এই সমাজে ছিল যে মক্কার জন্য যারা ইসলাম গ্রহণ করার কারণে মক্কায় তাদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওর পরও ইমানদারের খেতাব আমার আল্লাহ দেয় নাই। মদিনায় রাষ্ট্র ক্ষমতা রাসূলের হাতে এসেছে। কখন আইন প্রয়োগ করা যখন শুরু করেছেন, সমস্ত আইনগুলি মদিনায় নাজিল হয়েছে। নামাজের আইন মদিনায়, যাকাতের আইন মদিনায়, পর্দার আইন মদিনায়, যতগুলি জুডিশিয়াল ল, যতগুলি আইন আর কানুন নাজিল হয়েছে সবটা মদিনা মুনাওয়ারায়। রাষ্ট্র কাঠামোর সব কথা মদিনায়, রাষ্ট্র চালাবার কথা মদিনায়, ব্যক্তি চালাবার কথা মদিনায়, সংসার চালাবার কথা মদিনায়। মক্কায় শুধু হেদায়েতের কথা, ইমানের কথা, আমলের কথা, তাদের সংশোধনের কথা বলা হয়েছে। আর মদিনার জীবন হলো সমাজ পরিবর্তন, বাড়ি পরিবর্তন, ঘর পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, মানুষ পরিবর্তন, সব কিছু কাঠামো আল্লাহর রঙে রঙিন করতে হবে। এই আইন আল্লাহ মদিনায় দিয়েছে। আর মদিনায় যত মানুষগুলি ছিল ওই মানুষগুলি নির্দ্বিধায় সজ্ঞান সমস্ত কিছু জ্ঞান নিয়ে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করার কারণে আমার আল্লাহ তাদেরকে আর কার্পণ্য করে নাই। তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার দল। এই ইমানদার হিসাবে আল্লাহ ডাক দিয়েছেন মদিনার সব জায়গায়। বন্ধুগণ, আজকে আমরা আছি বাংলাদেশের বুকে। যদি ইসলামকে নিয়ে ভাবি, বাংলাদেশে ইসলাম আছে মেহমান হিসাবে, কথা ঠিক কিনা? চোর চুরি করলে হাত কেটে দাও, আমরা পারি করতে? জেনা করলে সঙ্গসার করো, 100 বেত্রাঘাত করো, করা যায়?
পর্দার আইন, আমরা পর্দা নিজেরা করি, পর্দার আইন আমরা আনতে পারি না। তার কারণ হলো আমরা আছি মেহমান অবস্থায়। এই মেহমান অবস্থায় থাকবো না মেজবান হতে হবে? বলেন, জোরে বলেন, মেজবান হওয়া লাগবে কিনা? সোনার ভাইয়ের আমার, এই মেজবান যতক্ষণ পর্যন্ত ইসলাম না বাড়াবেন, আল্লাহ সার্টিফিকেট দেবে না। ময়দানেও আল্লাহর রহমত নিয়ে আমরা আশা করলেও কার্যকরী হবে না। আমার আলোচনার পর্বের দ্বিতীয় পয়েন্ট এবার আমি আপনাদের কাছে ওপেন করব। কাম টু মাই পয়েন্ট, আমার পয়েন্টে আমি ফিরে যাব।